আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব হাবিব গো, আপনি আমাকে দেখেছেন, আপনার উম্মতেরাও দেখতে পারবে। আপনার উম্মতেরা যখন জায়নামাজ বিছায়া নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, তখন আমি আল্লাহ ওই আরশে আজিম থেকে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে ওই বান্দার জান্নাতে ওই জায়নামাজে যাই হাজির হয়ে যাব। দয়ার নবী এভাবে সার্টিফিকেট দিচ্ছেন। দয়ার নবী যখন জান্নাতের আলোচনা করতেছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, ও হুজুর, আপনি তো জান্নাতে নিয়ে যাবেন আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না, আপনি বাছাই করবেন কেমনে? দয়ার নবী বলেন, আয়েশা, বাছাই করবে এইভাবে, তুমি একটা দৃষ্টান্ত শোনো। একটা পালের মধ্যে যদি অনেকগুলো ঘোড়া থাকে, অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি কিছু সংখ্যক ঘোড়ার চান কমাইলা থাকে, ওই চান কমাইলা ঘোড়াগুলো বাছাই করে নেওয়া যায় কিনা বলো? আয়েশা বলেন, যায়। দয়ার নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে আমি আমার উম্মতগুলোকে এইভাবে চিনবো। তুমি এই যারা ওযু করে নামাজ পড়েছিল, ওই ওযুর স্থানগুলো নূরে চমক মারবে, ওই চমক দেখে দেখে আমি আমার উম্মতগুলোকে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা যখন ডিক্লারেশন দিয়ে দেবে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুকা ওয়াশফা তুশাফা। বন্ধু মুহাম্মদ, মাথা উঠাও, আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব, যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব। আপনি জাহান্নামের কিনারায় যান, জাহান্নামের কিনারায় যায় দেখেন যাদের অন্তঃকরণে ঈমান আছে এবং যারা দুনিয়ায় নামাজ পড়েছিল, ওই নামাজ পড়ার কারণে যে ওযু করেছিল, ওই ওযুর স্থান আমি দেখবো, যান হুরুম মুআজ্জালিন, ওই আকাশের তারকার মতো নূরের চমক মারবে। ওই চমক দেখে দেখে আমি আমার উম্মতগুলো বাছাই করব। একবার না, দুইবার না, তিনবার বাছাই করবে। তিনবার বাছাই করার পর একজন উম্মত জাহান্নামে থাকবে না, থাকবে শুধু নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাত, আর যারা শিরক করেছিল, যারা শিরক করবে আল্লাহর সঙ্গে, তাদেরকে আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, যদি দুনিয়ায় বসে তওবা করে যেতে পারে তাহলে আল্লাহ মাফ করবে। আল্লাহ তাআলা সেই দিন দয়ার নবীকে ওই যে বলছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। যান, আপনার উম্মত যত আছে সব আপনি জান্নাতে দাখিল করে দেন। হাদিস বলে শেষ করব। হাদিস আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাখালা মান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ঈমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্য হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সঙ্গে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ঈমানটুকু নিয়ে যদি কবরে যায়, আল্লাহ তাআলা তাকেও সেদিন নিষ্কৃতি দিয়া জান্নাতে প্রবেশ করাবেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আগে সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাহি করত বলবার, পয়দা নাহি হইতো তবে এ বিশ্ব সংসার। তামাম আলো ডুবলো যখন অথই পানির তলে, কিস্তি নূরের বাস্ত তখন এই নূরের নিপনে। করে বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝে শ্রেষ্ঠ আমার হাশেমি খানদান। সেই খানদানের জন্ম হলেন মুহাম্মদ রাসূল। কেউ না আছে বংশ গুণে তার সমতুল। মুক্তিদাতা শান্তিদাতা এলেন দুনিয়ায়, এসো সবাই সালাম জানাই নবীজির রওজায়। ইয়া নবী